ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা এবং হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভের আড়ালে সিলেট, গাজীপুর এবং খুলনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা এবং কেএফসিতে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় ৪৯ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতিকারী এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। সোমবার রাতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সিলেট, খুলনা ও গাজীপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। সময় টিভির প্রতিবেদনে বলা হয়, সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় নানা পেশা শ্রেণীর মানুষের ভিড়ে বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার রাতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। এছাড়া গাজীপুরে বাটা শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে এবং খুলনায় বাটা শোরুম এবং কেএফসি ফুটে লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। মনে করি যে যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। এখন পর্যন্ত আমরা ৩১ জনকে অ্যারেস্ট করতে পারছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।